আজকের আলোচনার টপিক হচ্ছে লেটস নাউরিশ আওয়ার হার্টস উইথ দ্য রিমেম্ব্রেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ বা জিকিরের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে উজ্জীবিত করা, প্রাণবন্ত করা, আমাদের হৃদয়টাকে পলিশ করা। কিভাবে আমরা এটা করতে পারি, এই টপিকের উপর কিছু আলোকপাত আমরা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক যে কোনো বিষয় এটা মনে মনে চিন্তা করা কিংবা মুখ দিয়ে বলা কিংবা কাজে বাস্তবায়ন করা, এটাই বেসিকলি যিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ। আমি আবার বলছি, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক যে কোনো কিছু মনে মনে চিন্তা করা কিংবা মুখে প্রকাশ করা অথবা কাজে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে যিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ, রিমেম্ব্রেন্স অফ আল্লাহ। বিশেষ করে আল্লাহ তাআলার পবিত্র নামগুলো স্মরণ করা। আমরা জানি যে আমাদের দেহকে সতেজ রাখার জন্য, প্রাণবন্ত রাখার জন্য খাবারের প্রয়োজন হয়। ঠিক তেমনিভাবে আমাদের আত্মা বা আমাদের হৃদয়কে সতেজ রাখার জন্য খাবারের প্রয়োজন হয়, আর সেই খাবারটা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ, রিমেম্ব্রেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের দেহের সবচাইতে দামি অঙ্গ হচ্ছে আমাদের এই কলব বা আমাদের হৃদয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয়ই তোমাদের দেহে একটি গোশতের টুকরো আছে, এই গোশতের টুকরোটা যদি ভালো হয় পুরো দেহটা ভালো হয়, আর এটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে যায়, আর সেটা হচ্ছে কলব বা অন্তর বা হৃদয়। তো আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য, আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন রাখবার জন্য, আমাদের আত্মা বা কলবকে সজীব তরতাজা প্রাণবন্ত রাখার জন্য আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে তার পবিত্র নামগুলোকে স্মরণ করতে বলেছেন, তার জিকির করতে বলেছেন। যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি, সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো বা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো। বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ তাআলা রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি আমার জিকির করো, এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো। এবং বিষ্ণু ঈসা ইসলামও বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিযিকরিল্লাহ, তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারা'i আল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া। ইসলামের বিধান তো অনেক, তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব? ফা আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহ। আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আঁকড়ে ধরে থাকব, সবসময় করবো এটা, এরকম একটা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াযহালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। সবসময় তোমার জিহ্বাকে, তোমার লিসানকে, তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি সিক্ত রাখো। অলওয়েজ কিপ ইউ টাং ময়েস্ট উইথ দ্য রিমেম্ব্রেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। তো তার মানে কোরআনের এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তাআলাকে খুব বেশি বেশি স্মরণ করা উচিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমি আল্লাহর আইন বা বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে আমি, তার জীবনটাকে আমি কঠিন করে দেব, সংকীর্ণ জীবিকা আমি তাকে দান করব, এবং কিয়ামতের দিন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাকে অন্ধ করে আমি কিয়ামতের দিন উত্থিত করব। আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআনে ইলম বা নলেজকে রিপ্রেজেন্ট করতে এসেছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কিছু না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞেস করে জেনে নাও। তো এই আহলে জিকির দ্বারা উদ্দেশ্য কি? আহলুল ইলম, মানে যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে। আবার পাশাপাশি জিকির বলতে আল্লাহর স্মরণও বোঝায়, সিম্পলি আল্লাহ তাআলাকে স্মরণ করা, যেটা আমাদের আজকের টপিক, রিমেম্ব্রেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আয়াতটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। তাহলে সাধারণত স্মরণ করার অর্থ কোরআনে পাওয়া যায়। সম্মানিত সুধী, মূলত আমরা যে ইবাদতগুলো অফার করি, সকল ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যত ইবাদত করি, যে সমস্ত ইবাদতগুলো ফারজ করা হয়েছে, আসলে এর মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে
স্মরণ করা। আমরা যে সালাত করি আসলে উদ্দেশ্য কি? আল্লাহর স্মরণ। আল্লাহ এটা বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সিয়ামের উদ্দেশ্যের দিকে যদি আমরা খেয়াল করি, সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। অর্থাৎ এই অনুভূতি নিজের মধ্যে বিল্ড করতে পারো যে আমি যাই করি না কেন কে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। তার মানে আল্লাহর স্মরণ। তার মানে সালাত আদায় করি, উদ্দেশ্য আল্লাহর স্মরণ। হজ আদায় করি, এটার উদ্দেশ্য আল্লাহর স্মরণ। আমরা যে রমাদানে সিয়াম অফার করছি, এটার উদ্দেশ্য কিন্তু আল্লাহর স্মরণ। তাহলে সকল ইবাদতের মূল উদ্দেশ্য বেসিকলি আল্লাহ তাআলাকে স্মরণ করা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি এই যে আল্লাহকে স্মরণ করতে বারবার বলা হয়েছে কোরআনে, হাদিসে, এই স্মরণ করলে আমাদের লাভটা কি, কি বেনিফিট আছে? দ্য বেনিফিটস অফ যিকরুল্লাহ, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার কিছু বেনিফিটস আমি শেয়ার করতে চাই। আমি 10টি বেনিফিট শেয়ার করব খুব সংক্ষেপে। বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার যে বেনিফিটগুলো আছে, তার প্রথমটা হচ্ছে এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা স্পেশাল অ্যাটাচমেন্ট গড়ে ওঠে, একটা সুগভীর সম্পর্ক গড়ে ওঠে। এবং আপনি যে আপনার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এটা প্রমাণিত হয়। ইউ পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ, ইউ রিলাই আপন আল্লাহ। আপনার যে কোনো সিচুয়েশনে আপনি আল্লাহকে স্মরণ করেন, তার মানে কি আপনার তাওয়াক্কুল বা বিশ্বাস, আস্থার জায়গাটা কার উপরে? আল্লাহর উপরে। এটা প্রমাণিত হয়। এবং এর মধ্য দিয়ে আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয়, যে আপনি সবকিছু আল্লাহ তাআলার উপর সুপর্দ করে দেন। এবং এর ভেতর দিয়ে আল্লাহর সাথে একটা গভীর অ্যাটাচমেন্ট, একটা সম্পর্ক আমাদের গড়ে ওঠে। এটা হচ্ছে 1 নম্বর বেনিফিট, যিকরুল্লাহ। 2 নম্বর বেনিফিট হচ্ছে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তাদের প্রতি আল্লাহ তাআলা আল্লাহর নেয়ামত আরো বাড়িয়ে দেন। আল্লাহর ব্লেসিংস, মার্সি, বাউন্টিজ, এগুলো আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। এবং আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি বেশি বেশি কৃতজ্ঞ হও, শুকরগুজার হও, শুকরিয়া আদায় করো, আমি নেয়ামত আরো বাড়িয়ে দেব। তাহলে 2 নাম্বার যেটা আমরা পেলাম, আল্লাহ তাআলার নেয়ামতের বাড়িধারা, এটা আমাদের উপর আরো বাড়তে থাকবে, কন্টিনিউ হতে থাকবে। 3 নাম্বার হচ্ছে ইট প্রোটেক্টস ইউ ফ্রম দ্য টেম্পটেশন অফ শয়তান এন্ড ইভিল আইস। শয়তানের টেম্পটেশন থেকে এই যিকরুল্লাহ আপনাকে রক্ষা করবে। আমরা হাদিসে পড়েছি যে শয়তান ইয়াজদি মাজরাদ দাম, শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, রক্ত চলাচলের ওখানে শয়তান ঢুকেও আপনাকে প্রভোগ করতে পারে, টেম্পটেশন দেয়। সহিহ বুখারীতে এসেছে একটা তা'লিক হাদিস, বিষ্ণু বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে, অন্তরে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন বনি আদম আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, খানাসা, শয়তান দৌড়ে পালায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আর যখনই আবার সে অন্যমনস্ক হয়, গাফিল হয়, শয়তান আবার এসে তাকে ধোঁকা দিতে থাকে। তাহলে সবসময় যদি আল্লাহর স্মরণের মধ্যে আমরা থাকি, শয়তানের টেম্পটেশন থেকে আমরা মুক্ত থাকবো। এবং এটা কেমন যেন, ইট ওয়ার্কস লাইক এ ফোর্ট্রেস। আপনি একটা দুর্গের ভেতরে ঢুকে ওই দুর্গকে তালাবদ্ধ করে দিয়েছেন। ইউ আর প্রোটেক্টেড। হ্যাঁ, একটা শিল্ডের পেছনে আপনি আছেন। শয়তানের টেম্পটেশন আপনাকে ছুঁতে পারবে না, শয়তানের হাতছানি আপনাকে ছুঁতে পারবে না, আপনি প্রোটেক্টেড। তো সবসময় যদি আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহর স্মরণে থাকা যায়, তাহলে স্পেশাল প্রোটেকশন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাই। এটা 4 নাম্বার বেনিফিট হচ্ছে এই যিকরুল্লাহ বা আল্লাহ তাআলার স্মরণগুলো আপনার মিজানের পাল্লায় সেদিন অনেক উঁচু পাহাড় হয়ে দাঁড়াবে, মিজানের পাল্লাকে ভারী করবে। এর সপক্ষে ভুরি ভুরি হাদিস আছে, এতগুলো এখানে উল্লেখ করা সম্ভব না, একটা শুধু বলি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন বা আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে আকাশ জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, পুরো জায়গাটাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আপনার আমলনামায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে প্রত্যেকটা তাসবিহ উচ্চারণের মধ্য দিয়ে আমার আমলনামা বাড়তেছে, তাই না? আমার মিজানের পাল্লা সেটা ভারী হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আর সেদিন যার মিজানের পাল্লা ভারী হবে, সে আনন্দে থাকবে, সুখে থাকবে, স্বচ্ছন্দ থাকবে, শেষ হাসিটা সেই হাসবে। সো এই জিকিরটাকে, এটা আমাদের এডিকশনে রূপান্তর করা উচিত। বি এডিক্টেড উইথ দ্য যিকরুল্লাহ। সবসময় আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ট্রাফিক জ্যামে আটকে আছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। ড্রাইভিং করছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। মিটিং এ আছেন, ফাঁকে পড়ুন আস্তাগফিরুল্লাহ। অবসর সময় কাটাচ্ছেন, পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহ। আপনি পড়ুন, আপনি প্রোটেক্টেড থাকবেন। এবং প্রতিটি শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আপনার আমলনামা ভারী হতে থাকবে। আচ্ছা, 5 নাম্বার বেনিফিট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যারা সবসময় আল্লাহকে স্মরণ করে তাদের জন্য ক্ষমা এবং সুবিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10 শ্রেণীর ব্যক্তির নাম উল্লেখ করে তিনি বলেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং সুমহান প্রতিদান তিনি রেখে দিয়েছেন। এই 10 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত, যারা সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে ইট সেভস ইউ ফ্রম দ্য হেল ফায়ার। আল্লাহর জিকির জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সবকিছুকে পলিশ করতে হয়, আর অন্তরের পলিশ করার পদ্ধতি হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া কোনো কিছু দিয়ে হৃদয়কে পলিশ করা যায় না। এরপর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর আযাব থেকে বান্দাকে বাঁচাতে আল্লাহর জিকিরের চেয়ে কার্যকরী দ্বিতীয় কোনো জিনিস আর পৃথিবীতে নেই। আল্লাহর আযাব থেকে রক্ষা করতে সবচাইতে কার্যকরী হাতিয়ার হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। সবসময় উঠতে বসতে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাহলে বেশি বেশি জিকির আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। 8 নাম্বার বেনিফিট হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং যদি আপনারা একটু খেয়াল করেন, যে এই জিকিরটা এটা যে কোনো সময় করা যায়। কি বলেন? যে কোনো সময় করা যায়, যে কোনো পরিস্থিতিতে করা যায়, ইন এনি সিচুয়েশন, যেখানে থাকেন করা যায়। আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে করা যায় আল্লাহর জিকির, বসে করা যায়, শুয়ে করা যায়, ইভেন আপনি যদি অপবিত্র থাকেন তখনও করা যায়। আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে মনে মনে স্মরণ করার জন্য কিন্তু পবিত্রতা প্রয়োজন নেই, সবাই একমত। ইভেন আপনি যদি জুনুবি হালাতে থাকেন, মানে আপনার উপর গোসল করা ফরজ, তখনও আপনি আল্লাহর জিকির করতে পারবেন। ইভেন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখনও তারা আল্লাহর জিকিরগুলো করতে পারে, তাসবিহগুলো করতে পারে, তাহলিলগুলো করতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার কোনো বান্দা যদি আমার দিকে 1 বিঘত অ্যাডভান্স হতে চায়, অগ্রসর হতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত অগ্রসর হই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোনো বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার সাক্ষাতে উৎগ্রীব হয়ে তার দিকে দৌড়ে দৌড়ে যাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো তো আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহু আকবার। তাহলে জিকিরের 9 নাম্বার বেনিফিট হচ্ছে, আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি করে? আমাদেরকে স্মরণ করে। জিকিরের 10 নাম্বার বেনিফিট হচ্ছে, জিকির হৃদয়কে প্রশান্ত করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে আমাদের হৃদয় প্রশান্ত হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয়কে আপনি পরিতৃপ্ত করতে পারবেন না। কোনো কিছু না, তৃপ্ত হবে না আপনার হৃদয়। আপনি যদি খুব পেট ভরে ভালো কিছু খান 5 স্টার বুফেতে, আপনার পেট ভরবে কিন্তু হৃদয় তৃপ্ত হবে না। আপনি যদি অনেক টাকার মালিক হন, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু আপনার হৃদয় তৃপ্ত হবে না। আপনার যদি অনেক নেম হয়, ফেম হয়, পাওয়ার আসে আপনার হাতে, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে, আপনার হৃদয় তৃপ্ত হবে না। বিবাহিতরা, তারা যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হালাল পন্থায়, তার ডিজায়ার ফুলফিল হয় কিন্তু তার কল্প তৃপ্ত হয় না, হৃদয় তৃপ্ত হয় না। হৃদয় তৃপ্ত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি নামের স্মরণে। নামটা কি? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামের স্মরণেই আমাদের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর জিকিরেই আপনি মনোদৈহিক প্রশান্তি লাভ করবেন। যেহেতু আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, সেই আয়াতের শেষে আল্লাহ বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা আল্লাহর মহিমা, আল্লাহর প্রশংসা, আল্লাহর গ্লোরি, এটাকে তোমরা বর্ণনা করো। আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমা বর্ণনা করো সকাল সন্ধ্যা। সবসময় তো করবোই, বিশেষ করে সকাল সন্ধ্যা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে লম্বা তাসবিহ পড়তেন। ফজরের প্রত্যেক ফরজ সালাতের পরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তো পড়তেনই, ফজর আর মাগরিব এই দুইটার পরে আরো দীর্ঘ সময় ধরে তিনি তাসবিহ পড়তেন। প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার করতেন। সবচেয়ে সহজ, খুব সহজ একটা জিকির, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা পড়েন তো নাকি? পড়েন?
হ্যাঁ, এগুলো হচ্ছে টেক অ্যাওয়ে মেসেজ, এগুলো নিয়ে যেতে হবে সাথে করে। এই যে আইএম বাংলাদেশ কমিউনিটির সুন্দর প্রোগ্রামের আয়োজন করলাম, আমরা আসলাম, আমরা যেন প্রতিটা টেক অ্যাওয়ে মেসেজ সাথে করে নিয়ে যাই। ফরজ সালাতের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ আমরা পড়বো। ইস্তিগফারের অনেক ফজিলত, বেসিক 5টা ফজিলত বিষ্ণু বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। ইস্তিগফার যে সব সময় পড়বে ও জীবনে আটকাবে না, বিপদে পড়লেই আল্লাহ এই যে কেলওয়ারের ব্যবস্থা করে দিবে, মানে ওয়ে আউট, এক্সিট, আপনি আটকাবেন, আল্লাহ আপনাকে ওয়ে আউটের ব্যবস্থা করে দিবে। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা থাকবে না আপনার জীবনে, অ্যাংজাইটি থাকবে না, চিন্তা মুক্ত করবেন। 2টা গেল। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনাকে, আপনি কল্পনাও করতে পারবেন না। 4 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে বড় আযাব গজব কখন আপনাকে স্পর্শ করবে না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার বান্দারা যতক্ষণ ইস্তিগফার করে কোনো আযাব তাকে স্পর্শ করবে না। 5 নাম্বার, যে সব সময় ইস্তিগফার, উঠতে বসতে সব কাজে ইস্তিগফার করে, পড়তে পড়তে এক পর্যায়ে এই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াতে উন্নীত হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে দোয়া করতে দেরি হয়, ওই দোয়া কবুল হতে দেরি হয়। প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সবশেষে মিলাতেন এই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, বিষ্ণু বলেন এটা আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া আমি আমার আগের সব নবীরা পড়েছেন। এই দোয়াটা যেন আমরা বেশি বেশি পড়ি। কত দোয়া যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার জিকির দিয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাকে সিক্ত রাখতেন। আমরা তো ঘুমের সময় পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিষ্ণু নবী চমৎকার একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। হে আল্লাহ, আমি আমার নিজেকে তোমার কাছে পরিপূর্ণ সাবমিশন করে দিলাম। ঘুমোতে গেলে আমাদের পিঠ বিছানায় লাগে না, আল্লাহ আমার বিছানাকে তোমার কাছে আমি আশ্রয় রাখলাম। আল্লাহ আমার নিজেকে আমি তোমার কাছে সুপর্দ করে দিলাম। কি সাবমিসিভনেস, কত চমৎকার ভাবে নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিতেন। তাহলে আমরা যে টপিকটা দিয়েছিলাম, লেটস নাউরিশ আওয়ার হার্টস উইথ দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ, এই রমাদানে আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে আমাদের হৃদয়টাকে উজ্জীবিত রাখতে পারি, আমাদের হৃদয়টাকে যেন সজীব রাখতে পারি, যেন সিক্ত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।